মুসলিম। সাহাবীরা 14 জন শাহাদাত বরণ করেছিল, অপরদিকে কাফের 70 জন নিহত হয়েছিল, আর 70 জন মুসলিম সৈন্যদের কাছে বন্দী হয়েছিল। 313 জন মজদে মুজাহিদের শুধুমাত্র 2টি ঘোড়া ছিল, আর 70টি উট, আর সামান্য কিছু অস্ত্র ছিল। অথচ বিশাল 1000 সৈন্যের বিপক্ষে শুধুমাত্র 313 জন ইমানদার মজদে মুজাহিদদেরকে আমার আল্লাহ বিজয় দিয়েছিলেন। তার কারণ যুদ্ধের ময়দানের আগের রাতে আমার আল্লাহর কাছে নবীজি আমার ফরিয়াদ করেছিলেন, ওগো রব্বুল আলামিন, এই যুদ্ধে যদি আমাদের পরাজয় হয়ে যায়, এই যুদ্ধে যদি আমার পরাজয় হয়, তাহলে দ্বীন থাকবে না, ইসলাম থাকবে না। এই কারণে এই যুদ্ধের ময়দানটা আমাদের বিজয় পাওয়া অত্যন্ত দরকার। নবীজি আমার 313 জন মজদে মুজাহিদ সৈন্য সাহাবী নিয়ে যখন বদরের ময়দানে, বদরের রণপ্রান্তরে যখন উপস্থিত হয়েছেন, সমস্ত সাহাবীরা রোজা রেখেছেন, নবীজি আমার রোজা রেখেছেন। সমস্ত সাহাবীরা মরুভূমির উত্তপ্ত বালুর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাফেরদের সাথে লড়াই করবেন। নবীজি আমার দেখলেন উত্তপ্ত বালুর উপরে যখন লড়াই করতে হবে, তখন হয়তোবা পানির তৃষ্ণায় আমার সাহাবীদের গলাগুলো শুকিয়ে যেতে পারে, আর আমার সাহাবীরা হয়তোবা কষ্ট পেয়ে কাফেরদের সাথে লড়াই করার সময় দুর্বল হয়ে যাবে। প্রাণের ভাইরা আমার, এই জন্য নবীজি আমার বললেন, আমার সাহাবীরা তোমরা রোজা ভেঙে ফেলো। কিন্তু সাহাবীরা নবীজির কথা মানতে রাজি হলেন না। আল্লাহর নবী আমার এক পর্যায়ে, কারণ রোজা রাখা হলো ফরজ ইবাদত, নবীজি আমার যখন বললেন, সাহাবীরা রোজা ভাঙলেন না। এক পর্যায়ে পাহাড়ের বিশাল উপরে চড়াই চলে গেলেন। নবীজি আমার ওখানেই সর্বপ্রথম রোজা ভেঙে ফেললেন। আর নবীজি রোজা ভাঙা দেখে সাথে সাথে সব সাহাবীগুলাও রোজা ভেঙে ফেলেছে। নবীজি বললেন, শোনো, আজকের বদরের যুদ্ধের ময়দান, এখানে দ্বীন থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমানরা এই পৃথিবীতে রাজত্ব করতে পারবে কি পারবে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একটা সময়। এই জন্য কাফেরদের সাথে আমাদের লড়াই করতে হবে। আর কাফেরদের সাথে লড়াই করতে গিয়ে যদি আমাদের পরাজয় হয়ে যায়, আমাদের দিল মক্কার মাটি থেকে ভুলুণ্ঠিত হয়ে যাবে, আমাদের দিল মদিনার মাটি থেকে ভুলুণ্ঠিত হয়ে যাবে, আমাদের দিন আরব ভূখণ্ড থেকে গোটা পৃথিবীর জমিন থেকে ভুলুণ্ঠিত হয়ে যাবে। এই জন্য রোজা ভাঙো, আমাদের শরীরের প্রত্যেকটা বিন্দু বিন্দু রক্তের বিনিময় হলেও মুসলমানদের বদরের ময়দানে বিজয় অর্জন করতে হবে। এই জন্য মূল শিক্ষা হলো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী সরাসরি ফরজ বিধান রোজা পর্যন্ত ভেঙে ফেলেছেন। আমাদের সমাজের অনেকেই মনে করে শুধুমাত্র তসবির দানার মধ্যে জান্নাত, টুপির মধ্যে, পাঞ্জাবির মধ্যে, জিকির আজকারের মধ্যে জান্নাত না। দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ এমনি কায়েম হয়ে যাবে। দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, যাকাত সমাজের মধ্যে কায়েম হয়ে যাবে। এই জন্য আগে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার আমার কোরআনের জন্য কাজ করতে হবে। দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য আপনার সমাজ থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে রাষ্ট্র পর্যায় পর্যন্ত আল্লাহর কোরআনটা পার্লামেন্টে বাজানোর জন্য আমাদের সর্বোচ্চ কাজ করে যেতে হবে। কিন্তু মনে রাখবেন, ইসলামের এই পথ, দ্বীনের এই পথ, এটা সহজ পথ নয়, এটা আরাম বিছানো পথ নয়, এটা মকমাল মলিন কোন পথ নয়, এটা কাঁটাযুক্ত পথ, এটা দুর্গম গিরিপথ। এ পথের প্রত্যেকটা বাগে বাগে রয়েছে হামলা, মামলা, জেল, জরিমানা।